আসসালামু আলাইকুম। ক্লাস 7-এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 9-এর লেসন 2-এর পার্ট বি থেকে, এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 103। আর এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এ পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি। আজকের টাস্কটা কমপ্লিট করার জন্য পার্ট এটা আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে প্রথমে। তো তোমরা যারা এখনও পার্ট এ পড়োনি বা পার্ট এ সম্পর্কে জানতে চাও, তোমরা চাইলে আমার প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো, এবং প্লেলিস্টের লিঙ্কটা আমি কমেন্ট বক্সে দিয়ে রেখেছি। চলো আজকের আলোচনা শুরু করা যাক। আমাদের এখানে বলছে ঠিক দ্য বেস্ট আনসার। বেস্ট মানে হচ্ছে সবচেয়ে ভালো, অর্থাৎ সবচেয়ে ভালো যে উত্তরটা বা সঠিক উত্তর যেটা, সেটার পাশে টিক চিহ্ন দাও। তো নাম্বার 1-এ বলছে ওয়ান আউটকাম অফ ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ ইজ। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের একটা বড় আউটকাম কি, বা আমরা কি দেখে বুঝতে পারি যে বাংলাদেশে জলবায়ুর পরিবর্তন ঘটেছে। তো এই নাম্বারে বলছে সামার্স আর বিকামিং শর্টার। গ্রীষ্মকাল ছোট হয়ে আসছে। সামার্স আর বিকামিং মিল্ডার। গ্রীষ্মকাল একটু মৃদু হয়ে আসছে। দ্য মনসুন ইজ বিকামিং ইরেগুলার। বর্ষাকাল অনিয়মিত হচ্ছে। দ্য সিটিজ আর গেটিং লার্জার। শহরগুলো বড় হচ্ছে। তো আমাদের রাইট আনসারটা হবে সি। হ্যাঁ, অর্থাৎ দ্য মনসুন ইজ বিকামিং ইরেগুলার। বর্ষাকালটা অনিয়মিত হচ্ছে। তো এটা আমরা কোথায় পেলাম একটু দেখো। আমরা আমাদের টেক্সটের এই জায়গাটাতেই কিন্তু পেয়েছিলাম যে summers are becoming hotter and the monsoon is irregular। 2 নম্বর প্রশ্নে বলছে the cyclone that hit Bangladesh in 2009 is called। অর্থাৎ 2009 সালে বাংলাদেশে যে ঘূর্ণিঝড়টা আঘাত করেছিল বা আঘাত হেনেছিল সেটার নাম ছিল কি? এতে বলছে হারিকেন, তার বিতে বলছে সিডর, সিতে বলছে আইলা, ডিতে বলছে নার্গিস। তো রাইট আনসারটা হবে সি। হ্যাঁ, অর্থাৎ আইলা। তো আমরা এটা কোথায় পেলাম সেটাও একটু দেখে নিব। এই যে আমরা এই লাইনটা যখন পড়েছিলাম তখনই দেখেছিলাম যে উই রিমেম্বার দ্য ড্যামেজ কজড বাই দ্য আইলা ইন 2009। হ্যাঁ, অর্থাৎ আইলাটা আঘাত হেনেছিল বাংলাদেশে 2009 সালে। 3 নম্বরে বলছে ইট ইজ লাইকলি দ্যাট 10.9% অফ বাংলাদেশ উইল গো আন্ডার ওয়াটার। অর্থাৎ এটা মনে করা হয় যে, বা এটা অনুমান করা হয় যে বাংলাদেশের 10.9% পানির নিচে তলিয়ে যাবে ইফ দ্য সি লেভেল রাইজেস টু। যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায়। তো কত সেন্টিমিটার পর্যন্ত দেখো, প্রথমে বলছে 40 সেন্টিমিটার, তারপর 45 সেন্টিমিটার, 35 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তো আমাদের রাইট আনসারটা হবে 45 সেন্টিমিটার। অর্থাৎ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি 45 সেন্টিমিটার বেড়ে যায় তাহলে বাংলাদেশের 10.9% পানির নিচে তলিয়ে যাবে। আমরা যদি আমাদের টেক্সটের এই লাইনটা খেয়াল করি তাহলে খুব সহজে আমরা আনসারটা দিতে পারবো। দেখো, ইট ইজ এস্টিমেটেড দ্যাট আ 45 সেন্টিমিটার রাইজ অফ সি লেভেল উইল ফ্লাড অলমোস্ট 10.9% অব আওয়ার টেরিটরি। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে ভূসীমা রয়েছে সেখানকার 10.9% পানিতে তলিয়ে যাবে যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 45 সেন্টিমিটার বাড়ে। সো আমাদের রাইট আনসারটা হবে 45 সেন্টিমিটার। অ্যান্ড 4 নম্বরে বলছে দ্য প্রেস কোস্টাল রিজিয়ন মিনস অ্যান এরিয়া। অর্থাৎ এই যে কোস্টাল রিজিয়ন, এই শব্দটা দিয়ে কোন ধরনের এরিয়াকে বোঝানো হচ্ছে? তো অপশনগুলোতে রয়েছে উইথ ডিপ ফরেস্ট, যেখানে গভীর জঙ্গল রয়েছে, অফ ড্রাই ল্যান্ড, শুষ্ক যে ভূমি, উইথ আ হিউজ পপুলেশন, যেখানে অনেক বেশি জনসংখ্যা রয়েছে, ক্লোজ টু দ্য সি, যেটা কিনা সমুদ্রের কাছাকাছি। হ্যাঁ, তো আমাদের রাইট আনসারটা হবে ডি, অর্থাৎ কোস্টাল রিজিয়ন। এবং কোস্টাল রিজিয়ন বলতে বোঝানো হচ্ছে সমুদ্র তীরবর্তী যেসব এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি যে উপকূলীয় অঞ্চল। হ্যাঁ, তো উপকূলীয় অঞ্চল অর্থাৎ সমুদ্রের খুব কাছাকাছি যে এলাকাগুলো থাকে সেগুলোকে আমরা কোস্টাল রিজিয়ন বলি। তো সো আমাদের রাইট আনসারটা হবে ক্লোজ টু দ্য সি। ওকে, তারপর আমাদের সর্বশেষ যে প্রশ্নটা সেখানে বলছে দ্য ফ্রেজ প্রলংড কোল্ড স্পেলস মিনস। অর্থাৎ এই যে প্রলংড কোল্ড স্পেল, এই ফ্রেজটা দিয়ে বা এই শব্দগুচ্ছটা দিয়ে কি বোঝানো হচ্ছে? আ লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, অর্থাৎ
এই যে শৈত্যপ্রবাহের দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ, হ্যাঁ, বা দীর্ঘদিন ধরে শৈত্যপ্রবাহ থাকা, শীত থাকা। লং গ্যাপ বিটুইন টু উইন্টার্স, দুটো শীতকালের মধ্যে একটা লম্বা বিরতি থাকা। লঙ্গার নাইটস ডিউরিং উইন্টার, শীতকালে রাতগুলো লম্বা হওয়া। ডিলে ইন ডুইং সামথিং ডিউ টু কোল্ড, অর্থাৎ ঠান্ডার কারণে কিছু করতে দেরি হওয়া। তো এটার রাইট আনসারটা হবে এ, অর্থাৎ লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস, অর্থাৎ দীর্ঘায়িত শৈত্যপ্রবাহ। এই শব্দটা দিয়ে দীর্ঘদিন ধরে যে শৈত্যপ্রবাহ চলে সেটাকে বোঝানো হচ্ছে। তো সো প্রলংড কোল্ড স্পেলস মিনস লং ডিউরেশন অফ কোল্ড ওয়েভস। হ্যাঁ, আমরা শীতকালে যদি খেয়াল করি তাহলে এটা সহজে আমাদের চোখে পড়ে যে অনেক দিন ধরে শৈত্যপ্রবাহ থাকে, তো সেটার কথা এখানে বোঝানো হচ্ছে। এখন আলোচনা করছি পার্ট সি থেকে, এবং সেখানকার ইনস্ট্রাকশনে বলছে ইন স্মল গ্রুপস ডিসকাস দিস কোয়েশ্চেন্স। ইন স্মল গ্রুপস মানে ছোট ছোট দলে তোমরা বিভক্ত হবা। তারপর হচ্ছে এই যে নিচের যে দুটো কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেনগুলো তোমরা আলোচনা করবা। হ্যাঁ, তো নাম্বার ওয়ানে বলছে হুইচ অ্যানিমেলস ইন বাংলাদেশ আর ইন ডেঞ্জার অফ এক্সটিংশন। এক্সটিংশন মানে হচ্ছে বিলুপ্তি, অর্থাৎ বাংলাদেশে কোন কোন প্রাণীগুলো এখন বিলুপ্তির সম্মুখীন বা বিলুপ্তির হুমকিতে পড়েছে। হোয়াট ডু ইউ থিঙ্ক উই শুড ডু টু প্রোটেক্ট দিস অ্যানিমেলস। প্রোটেক্ট মানে হচ্ছে রক্ষা করা, থিঙ্ক মানে হচ্ছে মনে করা, অর্থাৎ এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য তোমার কি করা প্রয়োজন বলে মনে হয়, বা এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি বলে তুমি মনে করো। তো এই প্রশ্নের দুইটা অংশ। প্রথম অংশটা হচ্ছে দেখো আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি আগের তুলনায় অনেকগুলো প্রাণী কিন্তু হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে বা কমে যাচ্ছে। হ্যাঁ, তো সেজন্য জিজ্ঞেস করছে যে কোন কোন প্রাণীগুলো বিলুপ্তির মুখে। আর দ্বিতীয় অংশে বলছে যে এদেরকে রক্ষা করার জন্য আমরা কি করতে পারি বলে তোমরা মনে করো। তো এটা তোমরা চিন্তা করে বের করবা। তো আমরা এমনিতেও জানি যে বাংলাদেশে বেশ কিছু প্রাণী এখন বিলুপ্তির পথে, যেগুলো আমরা আগে দেখতাম কিন্তু ইদানিং এগুলোর সংখ্যা অনেকটাই কমে যাচ্ছে। তাদের মধ্যে একটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর হচ্ছে আমরা ময়ূরও আগের মতো তেমন দেখতে পাই না, তারপর হতে পারে হচ্ছে ক্রোকোডাইল, হ্যাঁ, কুমিরের সংখ্যাও কমে যাচ্ছে। এরপর হচ্ছে তোমার এলিফ্যান্টও আমরা খুব একটা দেখতে পাই না। তো সো আমি এই নামগুলো এখানে উল্লেখ করলাম। দেখো, ইন বাংলাদেশ animals like the Royal Bengal tiger, Asian elephant, crocodile, peacock, dolphin and gorilla are in danger of extinction. অর্থাৎ বাংলাদেশে এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, তারপর হচ্ছে এশিয়ান হাতি, হ্যাঁ, কুমির, তারপর হচ্ছে ময়ূর, ডলফিন এবং গরিলা, এরা হচ্ছে এখন বিলুপ্তির মুখে। এরপর বললো যে আমরা এগুলা করার মানে এগুলাকে রক্ষা করার জন্য আমরা কি কি করতে পারি বা কি কি পদক্ষেপ আমরা নিতে পারি। তো সো আমি এটার উত্তরে এরকম লিখছি, দেখো, উই শুড স্টপ হান্টিং, আমাদের কি করতে হবে, শিকার করা বন্ধ করতে হবে। প্রোটেক্ট ফরেস্ট, আমাদের যে বনাঞ্চল সেটাকে রক্ষা করতে হবে। মেক ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ অ্যান্ড ক্রিয়েট স্ট্রিক্ট লস টু সেভ দিস অ্যানিমালস, এবং এই প্রাণীগুলোকে রক্ষা করার জন্য আমাদেরকে কী করতে হবে, মানে কঠিন আইন প্রয়োগ করতে হবে। 2 নম্বরে বলছে হোয়াট প্রবলেমস ডু ইউ থিঙ্ক ডেফরেস্টেশন ক্যান কজ ইন বাংলাদেশ। ডেফরেস্টেশন মানে হচ্ছে বন ধ্বংস করে ফেলা বা বন কেটে ফেলা, অর্থাৎ এই যে বন কেটে ফেলার কারণে বা উজাড় হয়ে যাওয়ার কারণে বাংলাদেশে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করো। তো এই প্রশ্নের উত্তরে তোমরা লিখতে পারো যে আমি সংক্ষেপে লিখেছি, তোমরা চাইলে আরও একটু বাড়তি লিখতে পারো যে আই থিঙ্ক, এই কথাটা তোমরা চাইলে এখানে প্রথমে উল্লেখ করতে পারো যে আই থিঙ্ক। হ্যাঁ, যে আই থিঙ্ক ডেফরেস্টেশন ক্যান কজ সয়েল এরিশন, আমি মনে করি যে ডেফরেস্টেশনের কারণে বা বন ধ্বংস করে ফেলার কারণে কি হচ্ছে, সয়েল ইরিশন অর্থাৎ মাটি ক্ষয় হয়ে যাচ্ছে। তারপর হচ্ছে ফ্লাডস, বন্যা হচ্ছে। লস অফ ওয়াইল্ড লাইফ, বন্য প্রাণীগুলা ক্ষতির সম্মুখীন হচ্ছে বা হারিয়ে যাচ্ছে। ক্লাইমেট চেঞ্জ, আমাদের যে জলবায়ু সেটার পরিবর্তন হচ্ছে। ডিজার্টিফিকেশন, এরপর বলছে এয়ার পলিউশন অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি ইন বাংলাদেশ। তো তোমরা চাইলে এইগুলার পরিবর্তে যদি তোমাদের মাথায় অন্য কোনো চিন্তা আসে সেটাও তোমরা এখানে উল্লেখ করতে পারো। তো এখন আমি এবার পার্ট ডি থেকে আলোচনা করছি, এবং সেখানে বলছে রাইট 5 স্লোগানস টু মেক পিপল অ্যাওয়ার
অফ দ্য প্রবলেমস অফ ক্লাইমেট চেঞ্জ। অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন করা। রাইট 5 স্লোগানস অর্থাৎ 5টা স্লোগান লিখো টু মেক পিপল অ্যাওয়ার অফ দ্য প্রবলেমস অফ ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ মানুষদেরকে জলবায়ু পরিবর্তনের কারণে যে সমস্যা হবে সেগুলোর ব্যাপারে সচেতন করার জন্য 5টা স্লোগান লিখবে তোমরা। টু আর ডান ফর ইউ, দুটো তোমাদের জন্য করে দেখানো হয়েছে। তো দেখো প্রথমে বলছে গুড এনভায়রনমেন্ট ইজ গুড হেলথ, অর্থাৎ ভালো পরিবেশই হচ্ছে ভালো স্বাস্থ্য বা সুস্বাস্থ্য, এটাও বলতে পারো। তারপর দ্বিতীয় স্লোগানে বলছে এয়ার পলিউশন কজেস হেলথ হ্যাজার্ডস, অর্থাৎ এই যে এয়ার পলিউশন বা বায়ু দূষণ এটার কারণে হতে স্বাস্থ্যের ক্ষতি হয়। তো তোমরা এরকম নিজেরা আরও 3টা লিখবে নিজের থেকে। আমি লিখেছি দেখো, প্ল্যান্ট ট্রিজ সেভ লাইফ, অর্থাৎ গাছ লাগাও জীবন বাঁচাও। তারপর 4 নম্বরে লিখেছি হচ্ছে স্টপ ক্লাইমেট চেঞ্জ সেভ আওয়ার ফিউচার, অর্থাৎ জলবায়ু পরিবর্তন বন্ধ করো আমাদের ভবিষ্যৎ বাঁচাও। তারপর 5 নম্বরে লিখেছি রিডিউস পলিউশন ইনক্রিজ সলিউশন। হ্যাঁ, তো আমি এরকম করে 5টা বাক্য এখানে 3টা বাক্য তোমাদের জন্য লিখে দিয়েছি। হ্যাঁ, তো এগুলা ছাড়া অন্য কোনো স্লোগান যদি তোমাদের মাথায় আসে সেটা তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তাহলে যেটা হবে তোমাদের এক একজনের মাথা থেকে এক এক ধরনের চিন্তা আসবে, এক একটা স্লোগান আসবে, এবং সেটা যখন সবাই জানবে সবাই শিখা হয়ে যাবে। কেমন? তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং পরবর্তী টপিক নিয়ে ইনশাআল্লাহ খুব শীঘ্রই হাজির হচ্ছি তোমাদের মাঝে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফিজ।